নমস্কার, সুস্বাগত সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। আমরা গুটি গুটি পায়ে পৌঁছে গেছি আমাদের মুর্শিদাবাদ জেলার একটি প্রখ্যাত জায়গা মা জীবন্তী বা জীবন্তীতলা, যা বহরমপুর সন্নিকটে একদম খোলামেলা নিরিবিলি শান্ত স্নিগ্ধ প্রাকৃতিক পরিবেশের মধ্যে এই মায়ের মন্দির। দেখতেই পাচ্ছেন কি অপূর্ব তার সৌন্দর্য। ওই যে এন্ট্রি গেট, এই যে দেখুন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ, অপূর্ব। তার মধ্যেই মা বিরাজ করছেন, মা জীবন্তী। চলুন ভেতরে ঢোকা যাক। এটা হচ্ছে জীবন্তীতলা, যেটা আমাদের পলসন্ডা এবং বহরমপুরের মধ্যবর্তী। অনেকেই জানেন যে শিবপুর যে টোল ট্যাক্স আছে বা মেহেদিপুর টোল ট্যাক্সের একদম সন্নিকটে, পলসন্ডা থেকে নট মোর দ্যান 6 or 7 কিলোমিটার্স, আর বহরমপুর থেকেও নট মোর দ্যান 10 কিলোমিটার্স। তো এই চত্বরটা একবার দেখুন। এই যে চত্বর, আমি পরে বাইরেটা দেখাবো। তো পৌঁছে গেছি আমরা দুজনে। এই যে আমাদের পুরোহিত মশাই আর এই যে মা জীবন্তী। তো প্রথমত বলি, ভাই বলে সম্বোধন করে, তুমি তোমার নাম বলো। আমার নাম জয়দীপ বন্দ্যোপাধ্যায়। আমি তৃতীয় প্রজন্মের মায়ের সেবায়িত। আচ্ছা আচ্ছা। আর এই মায়ের সেবা তাহলে নিত্য সেবা তুমি করো? প্রধান, শনি মঙ্গলবার প্রধান। আমরা আমাদের পরিবার আজ 3 প্রজন্ম ধরে আমাকে মায়ের সেবা করে আসছি। শনি বার পুজো হিসেবে শনি মঙ্গলবার তো একটু ধুমধামের সহিত হয়। তাছাড়া আমরা মনে করি যে এটা তো প্রতিষ্ঠা লগ্ন থেকেই চলে আসছে। ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারের দিন নাকি মাকে এখানে উদ্বোধন করা হয়েছিল। মায়ের উদ্ভব করা হয়। মায়ের যে শিলা মূর্তি আমরা প্রথমে দেখছি, সেই শিলা মূর্তিটিকে প্রতিষ্ঠিত করা হয়েছিল। এই শিলা মূর্তিকে প্রতিষ্ঠা করা হয়েছিল ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারের দিন। তাই প্রত্যেক বছর আমরা আচার বিহার অনুষ্ঠান এবং জাঁকজমকপূর্ণভাবে মাকে প্রত্যেক ফাল্গুন মাসের শেষ মঙ্গলবারের দিন আমরা পুজো করি। ওই শেষ মঙ্গলটা তিথিটাকে ধরে 7 দিন 10 দিন যেমন আমাদের সামর্থ্য হয়, সেরকম আমরা সংকীর্তন, কবিগান, বাউল ইত্যাদি আচার অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এবং শেষ দিন নরনারায়ণ সেবার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠান পরিসমাপ্তি ঘটাই। মায়ের সেবায়িতের মুখে শুনলাম মায়ের কথা। এবার চলুন যে নদী থেকে মায়ের বা মাকে উদ্ধার করা হয়েছিল সেই নদী সম্বন্ধে কিছু জানা যাক এবং দেখা যাক নদীটি কেমন। মন্দিরের পাশেই প্রবাহিত এই জীবন্তী নদী, যেখান থেকে মায়ের মূর্তি উদ্ধার করা হয়েছিল, সেই মূর্তি দেখতে থাকুন। কেমন লাগলে বলবেন। মন্দিরটা ঠিক এই নদীর ধারেই অবস্থিত। এই নদী থেকেই উদ্ধার হয়েছিল এবং এখানে প্রতিষ্ঠিত হন। তো এই জীবন্তী নদী মিশেছে গঙ্গাতে। এই এখন বর্ষা নয় বলে স্রোত অনেকটা কম, একটু দেখা স্রোতটা একটু কম, কিন্তু জল সবসময় থাকে। বর্ষাতে প্রচুর জল থাকে এবং স্রোত প্রচুর। তো এই নদী থেকেই কিন্তু মায়ের উৎপত্তি বা মাকে এখান থেকেই পাওয়া গেছে। আর অতীব প্রাকৃতিক সৌন্দর্য, একটু দেখো, প্রাকৃতিক সৌন্দর্যটাও খুব সুন্দর, অতীব সুন্দর। এখানে আশেপাশে একদম এত সুন্দর সবুজ, দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ, তার পাশেই ঠিক নদী প্রবাহিত হয়েছে, আর তার পাশেই এই বজরংবলী মন্দির, তার পাশেই মা জীবন্তী মায়ের মন্দির প্রতিষ্ঠিত। যদি আপনারা আসেন তো অতি অবশ্যই এখানে আপনাদেরকে খুবই ভালো লাগবে এবং মন শান্ত, স্নিগ্ধ, পবিত্র হয়ে যাবে। তার পরিবেশটাও অতীব সুন্দর। এবার দেখা যাক মায়ের মন্দির যেখানে, সেই এলাকাটা কেমন। দেখুন, দিগন্ত বিস্তৃত খোলা মাঠ, শান্ত স্নিগ্ধ নিরিবিলি সবুজ প্রকৃতি, গ্রামীণ পরিবেশ, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। বিকেলবেলায়, দুপুরবেলায় যখনই বলুন, এই যে মানুষগুলো বসে আছে গাছের নিচে, কি অপূর্ব সুন্দর দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেত, আর তারই মধ্যে মা জীবন্তী। জীবন্তী জীবন দান করেন যিনি, তাই যিনি আসবেন, ভক্তবৃন্দ কেন আসবেন? মা জীবন্তী জাগ্রত দেবী, তাই ভক্তবৃন্দ ছুটে আসেন। তাই এবার আপনাদেরকে জানাই, যদি এখানে আসতে চান তো কিভাবে আসবেন, অতি অবশ্যই একটু মন দিয়ে শুনবেন। বহরমপুর থেকে বাস ধরে, যে কোনো বাস ধরে আপনি পলসন্ডাগামী বা মালদাগামী যে কোনো বাস ধরে আসবেন এবং মেহেদিপুর নামবেন।
মেদিনীপুর থেকে খুব কাছেই বা পলসন্ডাতে নেমেও আপনারা টোটো ভাড়া করে 10 টাকা দিয়ে এখানে আসতে পারেন। এলে এই জায়গাতে এলে আপনার মন প্রাণ একদম ভরে যাবে। প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই, সেই সঙ্গে মায়ের দেখা সাক্ষাৎ মায়ের পুজো দেবেন শান্ত স্নিগ্ধ পরিবেশে। আহা দেখুন কি অপূর্ব সুন্দর খোলা মাঠ, আর এই যে মানুষ, সমস্ত মানুষ, এরা গ্রামীণ মানুষ, ওখানকার মানুষ যারা ওখানে বসে থাকে। আর একটা সবচেয়ে দেখার বিষয়, মজার বিষয় যেটা আমার ভালো লেগেছে, যে অনেক শিশু যারা এখানে থাকে প্রসাদ পাওয়ার জন্যে। তাই এতক্ষণ ধরে দেখলেন, কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।